নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় চালু হলো বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের যাত্রী ছাউনি থেকে বাস সার্ভিস উদ্বোধন করেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। বাস দুটি চলাচল করবে কালুরঘাট পতেঙ্গা রুটে। সরকারের এমন উদ্যোগে খুশি নারীরা। নারীদের কর্মসংস্থানের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমাদের অনেক ভালো লাগতেছে, আলাদা করে মহিলাদের জন্য বাস চালু করছে। অনেক ভালো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মহিলারা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। এর আগেও কিন্তু এরকম কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে আর সেটা ইভেনচুয়ালি বন্ধ হয়ে গিয়েছিল। তো আশা করব এবার এই উদ্যোগটা যাতে বন্ধ না হয়, দীর্ঘস্থায়ী থাকে। অফিস, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদের জন্য এই সার্ভিস নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্যবোধ। এই দুইটা জিনিস তারা কিন্তু পারবে। 12টি স্টপেজ এখন পর্যন্ত হবে, তবে এরপরে যদি চাহিদা থাকে, যদি আমরা দেখি যে চট্টগ্রামের নাগরিকদের আরও চাহিদা আছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে বাস বাড়ানোর চেষ্টা করব। এদিন বগুড়া বিআরটিসি ডিপোতে পিঙ্ক বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। দুটি বাস শেরপুর মাটিডালি রুটে ও মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। জেলার গুরুত্বপূর্ণ রুটে পর্যায়ক্রমে সেবা সম্প্রসারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে বাসে বা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। এখন হ্যারাসমেন্টের শিকার হব না এবং নিরাপদে আমরা যেখানে ইচ্ছা যে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। বাস সার্ভিস আমরা মনে করি পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এটি চালু হবে এবং আজকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গণপরিবহনে নারীদের নিরাপদে চলাচলের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।